বছর পর্যন্ত মায়ের স্তনের উষ্ণ দুধ আমাকে পান করালেন। এই দুধ তো আমার আব্বা দিতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের উত্তম ব্যবস্থা করেছেন। কথা ঠিক কিনা? কই আমার মুখ আসিন কিন্তু দাঁত নাই, কই কামড়া একাই তাই উপায় নাই। কই জিহ্বা আসিন কিন্তু কথা বলতে পারছি না। হাত আসিন একটা জায়গা শক্ত করে ধরতাছি না। পা আসিন কিন্তু চলতে পারি। কোনটা আমার জন্য ভালো কোনটা খারাপ আমার সেই জ্ঞান বুদ্ধি ছিল না। কোন জিনিস আমার ক্ষতি করবে কোনটা উপকার করবে সেটা আমার জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাকে হিফাজত করলেন। এরপরে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক যখন হলাম অনেক জ্ঞান বুদ্ধি হলো। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এমন কোনো পেশ নাই যেটা আমি বুঝি না। যখন সব বুঝি তখন আল্লাহর সঙ্গে আমি একজনকে শরীক করে বসলাম। আল্লাহ বললেন তুমি শরীক করলা না, আমি আল্লাহর উপর সবচেয়ে বড় জুলুম করেছ। ঠিক না? সব জিনিস দিলেন, আপনি তার সঙ্গে আরেকজনের সমকক্ষ বানায় ফেলছেন। আল্লাহ বলেন এটা মারাত্মক অপরাধ। এই অপরাধের ক্ষমা এটা যদি মৃত্যুর আগে কেউ শিরিক সাইরে আল্লাহর কাছে ভালো করে তওবা করে না যা, শিরিক করে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। মুশরিকের আল্লাহর জান্নাতে কোনো জায়গা নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা রাসূল বললেন এটা হলো 1 নাম্বার পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরিক। এখন আপনার একজনে কইছে গোবরে ভাড়া দিও না, অনান্য গোবর কি এটা চিনই নই না, তাহলে আইন এটাতে বাঁচবেন কেমনি? এ কারণে আগে কি করতে হইব? চিনতে হইব যে গোবর কোনটা, তখন বাঁচন যাইব। শিরিক আগে বুঝতে হইব যে কোন কাজ করলে শিরিক হইব, তখন শিরিক থেকে বাঁচার কি রাস্তা বাইর হইব। শিরিক বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলবো শিরিক হলো 2 প্রকার। বলেন কয় প্রকার? সবাই কইতে হইব কয় প্রকার? 2 প্রকার। কোন? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বারে ছোট শিরিক। তাহলে শিরিক কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। বড় শিরিক এটাও শিরিক, ছোট শিরিক এটাও কি শিরিক। শিরিক বোঝানোর জন্য বলতেছি। মোটা দাগে যদি আমি বড় শিরিক আপনাদেরকে বোঝাই, আমরা সমাজের মধ্যে আল্লাহর কিছু ক্ষমতার কথা পরস্পর আলোচনা করি। যেমন আমরা বলে থাকি কেউ যদি অসুস্থ হয় তাহলে সুস্থতা দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আমরা বলি কারো যদি সন্তানাদি না থাকে তাহলে সন্তান দেওয়ার মালিক কেডা? আল্লাহ। কেউ যখন মহা বিপদে পড়ছে, কয় আই কাই কাই রি এমন বিপদ, মনে হয় না এখান থেকে আর উদ্ধার হইতে পারবো। কই মানুষ যখন বিপদে পড়ে তখন বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? আল্লাহ। আমি এই কয়েকটা কথাই বললাম, বেশি বলবো। মানুষ অসুস্থ হলে সুস্থ করে আল্লাহ, তার মানে সুস্থতার মালিক আল্লাহ। কারো সন্তানের প্রয়োজন হলে সন্তান দেয় আল্লাহ, তার মানে সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। কেউ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, তার মানে বিপদ দূর করার মালিক আল্লাহ। এখন যদি কেউ এর সাথে সামান্য একটু মিলায়লা কয় আল্লাহ তো সন্তান দেওই, আল্লাহ কি করে? দেওই। তবে হেমনে একটা মাজার আছে যে কয় এমনে কেউ গেলে হ্যাঁ এরারও সন্তান নজুবিল্লাহ কইতেন না, কয়ে ডাইরেক্ট কইছে না। শয়তান তো ডাইরেক্ট কইতো না, ডাইরেক্ট কইলে তো যারে কইতাছে বুঝালবো। এই কারণে মানায়া মানায়া দিব, কয় তোরে না পাক খাওয়াইবো কিন্তু তুই যে খাইতাছ সেটা বুঝবে না। এটা হলো শয়তানের সিস্টেম। কয় মহিলা একটা আইসে করতে নিকামা, কয় রে কেউ দাওয়াত করে আনছে না, শয়তান গারো বই আইসে আর কি এর গারো বইয়া আয়া পরে আরেক বেডির বাচ্চা কাচ্চা না পরে হেডে আস্তে করে বুঝ দিতেছে। কই কি ও বাচ্চা কাচ্চা যে ওনা অতদিন হয়েছে, কি ওর? ক ডাক্তার দিয়েছি তো, ক ডাক্তারে ক সমস্যা আছে আরো ওষুধ পত্র খাইতে হইব। খালি ডাক্তার গুল্লা খাইলে হইব? হ্যাঁ, কেন একটা মাজার আছে অনেকে গেছে পরে পাইছে, অনেকে গেছে পরে গেছে পাইছে। কি পাইছে থাকো না, মানে পাইছে কামের লোক যিনি আছে ওখানে, উনি কি কো কামের লোক। কেউ গেলে খালি হাতে ফিরে আইয়ে না,
কয়তে আমরা ঘরের এলা তো বুঝে না, এলা মসজিদ জুম্মা পরে হুজুরের ঠাসাতে বুঝাই দেয় যে সন্তান দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আর কারো কাছে সান যাইতো না, কইলে আরো গুসাও, গুসা তো বই কোন রকম বুঝায় শোনা, একদিন লয়ে যাও তাইলেই কাম হইব। বলেন এই যে কথাটা বলতেছে যে ওইখানে গেলেও হয়, এটা কি করতেছে? আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, নিশ্চিত শিরিক করতেছে। কেন? সন্তান দেওয়ার মালিক একমাত্র একজন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। কই আল্লাহ দেয় হেন ও, তার মানে এটা কৌশলে শিরিক, বলে এটা বড় শিরিক। আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোন মানুষকে মিলানো, বলে এটা শিরিক। যে শিরিক করলো, যে পুরুষ আর যে মহিলা মনে করলো যে ওই দরবারে গিয়া কিছু মানুষই করলেও হয়, বলে এই সমস্ত পুরুষ আর মহিলা আল্লাহর জান্নাতে কোনো জায়গা নেই। এটাই স্পষ্ট কথা, আল্লাহর জান্নাতের মধ্যে এদের কোনো জায়গা নেই। কয়েকটা মানুষের ক্যান্সার হয়েছে, ক্যান্সার আমি শুনছি নিজের কানে। হওয়ার পরে ডাক্তার তারে ফেরাই দিচ্ছে যে আর বেশি দিন বাঁচত না। পরে ডাক্তারি চিকিৎসা ধরে না, পরে কবিরাজের থেকে এই যে ফাতালতার ওষুধ খাইছে আর কি, এটাও কোনো কাম হয়েছে না। পরে আরেকজনে কইতাছে ডাক্তার কবিরাজ তো বহুত দেয়ছো, কয়লা এমনি দেখে এনো একটা মাজার আছে অনেক দূরে, কই এনো একটু যাও, এনো গেলে কই বাবা যদি ঠিক করে চান এক নজরে, তাইলে ক্যান্সার কি হইতে পারে? ভালো হইতে পারে। নাউজুবিল্লাহ কইতেন না? তার মানে ক্যান্সার আল্লাহ বালা করে, বেড়াও বালা করে। আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর অন্য মানুষের ক্ষমতাকে কি করে দিলেন? মিলাইয়া দিলেন। শিরিক। বলে বিপদে পড়ছ, কই এনেকে গৈর দেও, এন আছে একটা গৈরেনির মাজার, হ্যাঁ এটা ল্যাংডার মাজার, বলে নিজের ওই কাপড় চোপড় নাই গা, আইনের কি বন্দোবস্ত করব? শয়তানের দলগল করতে এসে। বাংলাদেশের বেশিরভাগ মাজারের অবস্থা এরকম খারাপ, অতি ভক্তি দেখাইতে গিয়া শিরিক করে মানুষ দলে দলে জাহান্নামে যাইতেছে, অথচ টেরও পাইতেছেন। আমি গেছি এক মাজার, পরে কইতাছে জুতা তৈয়ে দাল লাগবো। পরে আমি কইছি জুতা তৈয়ে গেলে সুরে নেগা, আমি কইতে আমি যাই এনে জুতা পাহারা দিন। গেছি, মাসাল্লাহ যিনি শুয়ে আছেন উনি তো আল্লাহর ওলি, জিয়ারত করছি। বাইর সমাধি উল্টা বা বাইর লাগবে, যদি ফিট দিয়ে বাইর হইন তাহলে সর্বনাশ হয়ে বলবো সব মাজারতে তো ফিট দিয়ে বাইর হইতাছি, কই আল্লাহ দিলে কোন সর্বনাশ তো হইল না। তার মানে বোঝা যায় এটা ডাহা, মিথ্যা কথা। সাধারণ মানুষকে কাবু করে ফেলে। সাবধান, মেয়েদের আগরবাতি টাগরবাতি জ্বালায়া এক কড়া আতর মারে দে, ওইটার ভিতরে গেলে একরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে আর কি। কয় সাবধান, ফিট কিন্তু দেন না যে। ফিট দিলে কি হইব? নবীর রোজাতে যদি ফিট দে বাইরন যা, তুমি কোন কুতুব শুয়ে আসো এখানে যে তোমার এনে ফিট দিলে আমার সর্বনাশ হয়ে যাইব? আমার ভাই, এইভাবে মানুষ শিরিক করে করে দলে দলে জাহান্নামের মধ্যে যাইতেছে, কথা ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমতাগুলি আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফি' المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر
আল মুকতাদিরুল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরু আল যাহিরু আল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মানিউদ দাররুন নাফিউন নূর আল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। এই হলো আল্লাহর 99টা ক্ষমতার নাম। বলে এই একটা ক্ষমতার সাথেও পৃথিবীর কোনো বান্দাকে মিলানোর কোনো সুযোগ নেই। 99টা ক্ষমতার সঙ্গে আপনি যে কোনো একটা ক্ষমতার সঙ্গে মিলায় ফেলবেন, কই কামেল লোক, হ্যাঁ শিরিক করে ফেললেন। বিনিময় কি? হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে আপনার উপর কি করে দিবে? হারাম করে দিবে। ঢোকার আর কোনো পারমিশন নাই, কোনো রাস্তা নাই। কবে নবী ও মুশরিকের জন্য সুপারিশ করবে না। অন্য গুনাহ নিয়ে যান, নবী আপনার জন্য দৌড়াবে, এই প্রান্তে ওই প্রান্তে দৌড়াবে। আল্লাহর রাসূল ফুলসিরাতে দাঁড়াবেন, উম্মতের জন্য মিজানে দাঁড়াবেন। নবীজিকে যখন কবর থেকে উঠানো হবে, রওজা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠানোর জন্য আসবে। নবীকে যখন উঠাবে, আল্লাহর নবী প্রথম উঠে যেই কথাটা জবান থেকে বাহির করবেন, সেই কথাটা হলো, ও জিবরিল জবাব দাও, মা ফাআলাল্লাহু বিইবাদি বিউম্মতি। বলে আগে জবাব দাও, আমার আল্লাহ আমার উম্মতের সঙ্গে কেমন আচরণ করেছে। আগে আমার এই কথা বলো, আমার উম্মতের সঙ্গে আল্লাহর আচরণ কেমন হয়েছে। আপনি চিন্তা করছেন আপনার আব্বা চিল্লায়া দৌড়ব, আপনার আম্মা কই যে নারী ছিঁড়ে হইছেন, কয়ার পরেও কি করতো না, মনে করতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কই সবাই পলায়ন করবে। ফাররা ইয়াফিরু মানে লুকায়া যাওয়া। ফাররা ইয়াফিরু মানে লুকায়া যাওয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনারে দেখে লুকাইবো যাতে আপনি তারে না দেখেন। কিসের ভয়? বলে ওখানে